আমরা যেই একজনকে পেয়েছি হাতে নাতে আটক করেছি তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এটা কি হয় আপনার? ও উপরে হ্যাঁ গো ফ্যামিলি আছে। আমি মুরব্বি আন্টির ওইখানে থাকি, আমি এখানে আসলাম, এখানে বসে রয়েছে। এইখানে কেন বসছেন? এটা যেহেতু আপনার পরিচিত না, আপনি তো এখানে কাউকে চিনেন না। না না হ্যাঁ বাপ না 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 চিনেন না না না, তা আপনি হুট করে একজনের রুমে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন আর বলতেছেন আমি চিনি না। আপনি আপনি চুপ করে বসেন, পরে কথা বলতেছি আপনার সাথে। এই যে রেডি প্রোডাক্ট আছে কতগুলা, এগুলা খোলেন তো, ভিতরে কি কি আছে দেখেন তো। এই যে খালি কৌটা শ্যাম্পুর, জার্মানি না লুসিয়াস স্পেনের পতাকা ইউজ করছে। এবং এর মধ্যে ওই যে এটা কয়দিন আগে আমি পেপারে পড়ছি, 1 মাস আগে, কিছু ওই যে সুপার সয়াবিন তেলের কিছু রিফাইন গ্রেড বা সংগ্রহ করে এর মধ্যে মিশাই এগুলো বানায়। আমরা আজকে এই পুরান ঢাকার এই চকবাজার থানার আন্ডার এই ছোটোকাটার এলাকায় এখানে আমরা আসি। এখানে এসে আমরা দেখি যে এখানে বিভিন্ন বিদেশি পণ্য, শ্যাম্পু, অলিভ অয়েল সহ এই বেশ কয়েকটা প্রোডাক্ট আমরা পাই, যেগুলো কিনা এগুলো বিদেশি পণ্য, কিন্তু এখানে এসে দেখি যে ওনারা এখানে অবৈধভাবে এখানে এই পণ্যগুলো তৈরি করতেছে। তো এখানে আমরা একজনকে হাতে নাতে আটক করি এবং আমাদের বিএসটির অফিসারগণ এই পুরো বিষয়টা করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারা আসলে কোনো কাগজপত্র দেখাতে পারেনি, পুরো জিনিসটাই অবৈধ এবং তারা ভুয়া ট্রেডমার্ক এবং বিএসটির লোগো ব্যবহার করে এই পণ্যগুলো বাজারজাত করতেছে, আমাদের ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বিএসটি আইনের এই 15 ধারা লঙ্ঘনের দায়ে 27 ধারায় আমরা যেই একজনকে পেয়েছি হাতে নাতে আটক করেছি তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং আমরা এই জব্দকৃত সকল যেই মালামালগুলো আছে এইগুলো আমাদের অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি, ওনারা এগুলো ধ্বংস করে ফেলবেন পরীক্ষা নিরীক্ষা করে, এগুলো রাসায়নিক গুণাগুণ যাচাই বাছাই সাপেক্ষে। ধন্যবাদ।